13 তারিখ যদি আওয়ামী লীগ মিছিল মিটিং করতে সফল হয়, তাহলে হেরে যাবে জনতা, হেরে যাবে বিশ্বাস, হেরে যাবে ভালোবাসা, হেরে যাবে সেই ছোট্ট মেয়েটি যে ব্যালকনিতে দাঁড়িয়ে আন্দোলন দেখতেছিল, আওয়ামী সন্ত্রাসী পুলিশের গুলিতে নিহত হয়েছিল। হেরে যাবে সেই ছোট্ট বাচ্চাগুলো যারা জন্মের আগেই তাদের বাবাকে হারিয়েছে, মায়ের গর্ভে থেকেই তাদের বাবাকে হারিয়েছে। হেরে যাবে সেই সব মানুষ যারা হাত পা হারিয়েছে জুলাই আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের আঘাতে। হেরে যাবে আমাদের স্বপ্ন, হেরে যাবে আমাদের ভারত মুক্ত বাংলাদেশ, হেরে যাবে স্বপ্ন, হেরে যাবে নতুন কিছু, হেরে যাবে ৭১। ৭১ মানে মুজিব নয়, ৭১ মানে আওয়ামী লীগ নয়, ৭১ মানে একটি নতুন স্বপ্ন, একটি নতুন দেশ, একটি নতুন মানচিত্র। ৭১ মানে বৈষম্যের শৃঙ্খল থেকে ভেঙে নতুন স্বপ্ন নিয়ে নতুন রাষ্ট্র গঠন। সেই রাষ্ট্র গঠনে বাধা হয়ে দাঁড়িয়েছিল ভারত। পাকিস্তানের ফেলে যাওয়া অস্ত্র নিয়ে যেতে চাচ্ছিল তারা, মেজর জলিল দিয়েছিল বাধা। সেই বাধা উপেক্ষা করে ভারত নিয়ে গিয়েছিল অস্ত্র। মেজর জলিলকে বঙ্গবন্ধু দিয়েছিল কারাগারে খুব সম্ভবত। পরবর্তীতে যখন শেখ মুজিব পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করতে যায় এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো বাংলাদেশে সফর করে, সে তখন ভারত বঙ্গবন্ধুর উপর ক্ষিপ্ত হয়, সম্পর্কের দূরত্ব বৃদ্ধি পায়। পরবর্তীতে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়। এখানে ভারতের হাত থাকতেই পারে, এটাই স্বাভাবিক, কারণ শেখ মুজিব পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চেয়েছিল। কিন্তু এই ইতিহাস আমাদের কাছ থেকে দূরে রাখা হয়েছে। শেখ হাসিনা সরকার আমাদেরকে শিখিয়েছে পাকিস্তান মানে রাজাকার, পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, অথচ তার বাবা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছিল এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরও করেছিল। সে যাই হোক, সেই ইতিহাস দীর্ঘ। পরবর্তীতে জিয়াউর রহমান বাংলাদেশের দায়িত্ব তুলে নেন। জিয়াউর রহমানকেও ভারতের চক্রান্তে মেরে ফেলা হয়, কারণ তিনি ছিলেন এক অনবদ্য, তিনি পাহাড় রক্ষা, চট্টগ্রাম রক্ষার জন্য ছিলেন এক অভিনব কৌশল অবলম্বন করেছিলেন। তিনি ছিলেন এক মহানায়ক চট্টগ্রাম রক্ষার। ধীরে ধীরে সময় বদলায়, কাল বদলায়, ক্ষমতার পালা বদলায়। আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসে। সেই থেকে ভারত যেন বাংলাদেশকে পেয়ে বসে নিজের বশে। বাংলাদেশকে বানিয়ে ফেলে নিজের অঙ্গরাজ্য। যা চেয়েছে তাই পেয়েছে। শেখ হাসিনা এক ভাষণে বলেছিল, ভারতকে আমরা যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। সত্যিই তো, যা দিয়েছে তা অনেক দিয়েছে। সে কথা নাই বা যাই, এখন আমাদেরকে রুখতে হবে আওয়ামী লীগকে। ঐক্যবদ্ধ হতে হবে, আওয়ামী লীগ রুখতে হবে। আওয়ামী লীগ যদি সফল হয়ে যায়, তাহলে বাংলাদেশ হেরে যাবে, হেরে যাবে জনতা, হেরে যাবে স্বপ্ন, হেরে যাবে বিশ্বাস, হেরে যাবে ভালোবাসা, হেরে যাবে ৭১। আওয়ামী লীগ যদি সফল হয়ে যায়, আমরা আবার ভারতের পরাধীনতায় আটকে যাব। জুলাইয়ের মাধ্যমে আমরা ভারতের শৃঙ্খল থেকে মুক্ত পেয়েছি। আমরা ৭১-এ যে রাষ্ট্র গঠন করতে চেয়েছিলাম, সেই রাষ্ট্রের গঠনের দিকে ধাবিত হয়েছি। হয়তোবা ইউনূস সরকার সফলতা এনে দিতে পারেনি, কিন্তু আমরা পুরোপুরি ব্যর্থ নই। যদি আওয়ামী লীগ সফলতা পেয়ে যায় ১৩ তারিখ, তাহলে আওয়ামী লীগ পুরোদমে মাঠে নামবে এবং দেশে বিশৃঙ্খলা তৈরি করবে। আপনারা হয়তো দেখতে পেরেছেন, আজকে ১২ নভেম্বর এবং গেছেকাল ১১ নভেম্বরে বিভিন্ন জায়গায় ককটেল ফুটানো হয়েছে। আমি যখন ভিডিও করতেছি রাত ১১টা+। কিছুক্ষণ আগেও দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল ফুটানো হয়েছে। এগুলো কার কাজ? এগুলো আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ যদি কালকে সফল হয়ে যায়, তাহলে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন গ্রামে, গঞ্জে, শহরে, পাড়া, মহল্লায়, মফস্বলে সব জায়গায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করে দিবে। তাই আওয়ামী লীগকে প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব। চলুন আমরা হাতে হাত রাখি, আওয়ামী লীগ প্রতিহত করি। এই স্বাধীন বাংলাদেশকে আমরা আর হারাতে চাই না। আমরা ভারতের কবলে আবদ্ধ হতে চাই না। আওয়ামী লীগের শক্তি হচ্ছে ভারত। ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ বাংলাদেশে আবারও ক্ষমতায় আসতে চায়। সেই জন্য নাশকতা চালাবে। তাই আমাদের কাজ হচ্ছে আওয়ামী লীগকে প্রতিহত করা। আওয়ামী লীগকে প্রতিহত, দলমত ভিন্ন থাকতেই পারে। দলমতের ঊর্ধ্বে গিয়ে আমাদেরকে আওয়ামী লীগ প্রতিহত করতে হবে। আসুন আওয়ামী লীগ প্রতিহত করি, রাজপথে থাকি। যদি আওয়ামী লীগ সফল হয়ে যায়, তাহলে কয়েক লক্ষ মায়ের কোল খালি হয়ে যাবে খুব অল্প সময়ে। আওয়ামী লীগের প্রতিহতের করার দায়িত্ব আমাদের সকলের। দল, মত, ধর্ম, বর্ণ সব নিজেদের। কিন্তু আওয়ামী লীগ প্রতিহত করার দায়িত্ব আমাদের সকলের। আপনার দল, আপনার মত থাকতেই পারে আলাদা, কিন্তু আওয়ামী লীগ প্রতিহত করার দায়িত্ব আমাদের সকলের।